আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের ভিতরে অনেকেই ইতিমধ্যে আমার আগের ভিডিও দেখে জন্ম নিবন্ধন কিভাবে সংশোধনের জন্য আবেদন করতে হয় সেই জিনিসটা জেনে নিয়েছেন এবং অনেকেই আমার আগের ভিডিও দেখে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করেছেন। কিন্তু এখন আপনারা অনেকেই আমার সেই ভিডিওতে প্রশ্ন করতেছেন, আমি জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করার পরে কিভাবে জানতে পারবো আমার জন্ম নিবন্ধন কার্ডটি সংশোধন হলো কিনা বা কোন পর্যায়ে রয়েছে বা বর্তমানে তার কি অবস্থা, এই জিনিসগুলো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি জন্ম নিবন্ধন সংশোধনের আবেদনের পরে কিভাবে আপনি আপনার জন্ম নিবন্ধনের বর্তমান অবস্থানটি জানতে পারবেন। তার মানে আপনার জন্ম নিবন্ধন কার্ডটি কারেকশন হয়েছে কিনা, আপনার জন্ম নিবন্ধন কার্ডটি ইউনিয়ন পরিষদ থেকে রিসিভ করা হয়েছে কিনা এবং আপনার জন্ম নিবন্ধন কার্ডটি ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে কিনা। বন্ধুরা, যখন জন্ম নিবন্ধন কার্ড সংশোধন করতে হয়, বর্তমানে কিন্তু জন্ম নিবন্ধন কার্ড সংশোধন করার জন্য দুই লেভেলে যাচাই বাছাই হয়। প্রথম লেভেল হচ্ছে ইউনিয়ন পর্যায়ে এবং তারপরের লেভেল হচ্ছে উপজেলা পর্যায়ে। তার মানে সর্বপ্রথম আপনার ইউনিয়ন পরিষদ থেকে যে ইউডিসি রয়েছে তারা দেখবে এবং তিনি অ্যাপ্রুভ করে দেওয়ার পরে এটা হায়ার অথরিটি, তার মানে উপজেলা যে নির্বাহী কর্মকর্তা রয়েছে তার মানে ইউএনও, তার কাছে চলে যাবে। তিনি অ্যাপ্রুভ করার পরেই আপনার জন্ম তথ্য সংশোধন হবে। তো বন্ধুরা, কিভাবে এই বিষয়টি আপনারা জানতে পারবেন বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে। অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, যারা এখনো পর্যন্ত ভাবছেন জন্ম নিবন্ধন কিভাবে সংশোধনের জন্য আবেদন করতে হয়, তারা অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। সেই ভিডিওটি দেখে খুব সহজেই জন্ম নিবন্ধনের কোনো ভুল থাকলে সেটা সংশোধনের জন্য আবেদন করে নিতে পারবেন। মনে রাখবেন, আপনাদের ভিতরে এমন অনেকেই এরকম ধারণা নিয়ে থাকেন যে শুধুমাত্র ভোটার আইডি কার্ড অ্যাটাচ করলেই জন্ম নিবন্ধন কার্ড সংশোধন করে দিবে। কিন্তু বন্ধুরা, ভোটার আইডি কার্ড অ্যাটাচ করলে কখনোই আপনাকে জন্ম নিবন্ধন কার্ডের কোনো তথ্য চেঞ্জ করে দেওয়া হবে না। আপনাকে অবশ্যই স্কুল সার্টিফিকেট বা অন্য কোনো নথি যুক্ত করতে হবে। বন্ধুরা, বিশেষ করে আপনাদের ভিতরে যাদের জন্ম তারিখে ভুল রয়েছে তারা অবশ্যই স্কুল সার্টিফিকেট যুক্ত করবেন। স্কুল সার্টিফিকেট যুক্ত না করলে কিন্তু আপনার জন্ম নিবন্ধনের যে জন্ম তারিখটি রয়েছে সেটা কিন্তু কখনোই সংশোধন করবে না ইউএনও মহোদয়। বন্ধুরা, এই বিষয়টি মাথায় রাখবেন, শুধুমাত্র ভোটার আইডি কার্ড দেখে আপনার জন্ম নিবন্ধন কার্ডের তথ্য পরিবর্তন করা হবে না। তো বন্ধুরা, এবার চলুন দেখা যাক কিভাবে আপনারা জানতে পারবেন যে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করার পরে সেটা কোন পর্যায়ে আছে, সেই বিষয়টা আপনারা কিভাবে জানতে পারবেন। এর জন্য আপনারা যে কাজটি করবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে। মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে জাস্ট সেই লিঙ্কের ভিতরে ঢুকে যাবেন। তো মোবাইল ফোন কম্পিউটার যে কোনো একটা দিয়ে আপনারা এই ওয়েবসাইটটিতে আসার পরে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে জন্ম নিবন্ধনে ক্লিক করবেন এবং এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন যেটা হচ্ছে জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থায়, যে জন্ম আবেদনের বর্তমান অবস্থা, এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন আবেদনপত্রের ধরন। তো এখান থেকে আপনি সিলেক্ট করবেন জন্ম তথ্য সংশোধনের আবেদন। তো তথ্য সংশোধনের আবেদনের জন্য আপনারা এটা ক্লিক করবেন। জন্ম নিবন্ধন সার্টিফিকেট পূর্ণমুদ্রণ, তার মানে রিইস্যুর জন্য এটা ক্লিক করবেন। প্রত্যেকটি আবেদনের জন্য কিন্তু আপনাদেরকে একটা করে আইডি দেওয়া হবে, সেগুলো দিয়ে কিন্তু আপনারা এখান থেকে চেক করতে পারবেন। তো এখান থেকে জন্ম তথ্য সংশোধন যেহেতু আমি দেখবো, তাই এখান থেকে এটা সিলেক্ট করলাম। নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যখন আপনারা অনলাইনে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন করেন তখন আপনাকে মেসেজের মাধ্যমে একটা আইডি দেওয়া হয়। সেই অ্যাপ্লিকেশন আইডিটি আপনি সর্বপ্রথম এখানে দিয়ে দিবেন। তো এক্ষেত্রে আমি অ্যাপ্লিকেশন আইডিটি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, তার মানে যার জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন করেছেন তার যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটি আপনি এখানে দিয়ে দিবেন। বন্ধুরা, এখানে জন্ম তারিখ দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন দেখুন নামের একটি অপশন, আপনারা এখান থেকে দেখুনে ক্লিক করবেন। দেখুনে ক্লিক করলেই দেখতে পারবেন আবেদনপত্রের বর্তমান অবস্থা। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিসিভড লেখা চলে আসছে। তো এটার কি কারণ বা এখন কোন পর্যায়ে আছে সেটা আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছি। যখন আপনারা সর্বপ্রথম আবেদন করবেন, আবেদন করার সাথে সাথে আপনারা এখানে এসে চেক করলে দেখতে পারবেন এখানে লেখা আসবে অ্যাপ্লাইড, তার মানে আপনি আবেদন করেছেন। এবং যখন অ্যাপ্লাইড লেখা থাকবে তখন সেটা চলে যাবে ইউনিয়ন পর্যায়ে। তার মানে ইউনিয়নের যে ইউডিসি রয়েছে সে সেটা চেক করবে। সে চেক করার পরে যখন দেখবে সকল কিছু ঠিক আছে তখন সে অ্যাপ্রুভ করে দিবে এবং এখানে তখন লেখা আসবে ওয়েটিং অ্যাপ্রুভাল ফর হায়ার অথরিটি।
অপশনটি, তো এই অপশনটি সেকেন্ড স্টেজ, তো সেই লেখাটি থাকবে হচ্ছে সেকেন্ড স্টেজে। সেকেন্ড স্টেজে যখন যাবে তখন সেটা চলে যাবে উপজেলা পর্যায়ের ইউএনও অফিসে। তো ইউএনও অফিসে যাওয়ার পরে যখন ওই অফিসের কর্মকর্তারা সেটা দেখে রিসিভ করবে ইউএনও স্যারের যে অ্যাপ্রুভাল, সেই অ্যাপ্রুভালের জন্য তখন আপনাদের এখানে লেখা আসবে রিসিপ্ট। তার মানে এটা হচ্ছে লাস্ট পর্যায়ে। তো এই রিসিপ্ট লেখা আসার পরে পরবর্তী ধাপেই এখানে ইউএনও মহোদয় বা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটা দেখবে, আপনার আবেদনটি দেখবে, অল্প কিছুদিনের ভিতরে সে সময় অনুযায়ী আপনার আবেদনপত্রটি দেখার পরে সে অ্যাপ্রুভ করে দেবে। অ্যাপ্রুভ করে দিলেই এই তথ্যগুলো আপনাদের সামনে চলে আসবে এবং এখানে লেখা আসবে কারেক্টেড। তো আমি একটি কারেক্টেড মানে কারেকশন হয়ে গেছে এরকম একটি আইডি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই জন্ম নিবন্ধনের যে আইডিটি দেখতে পাচ্ছেন এটা আমার আইডি। তো আমার জন্ম নিবন্ধনের যে জন্ম তারিখ, সেই জন্ম তারিখে ভুল ছিল। তো বন্ধুরা, এইখানে আপনারা যে আইডিটি দেখতে পাচ্ছেন এই আইডিটি কারেকশন করেছি। তো এই আইডিটি কারেকশন হয়ে গেছে, যার কারণে আপনাদের দেখানো সুবিধার্থে আমি এটা দিয়েছি। তো এখানে মনে রাখবেন যে আপনি যদি জন্ম তারিখ পরিবর্তনের জন্য আবেদন করেন তাহলে আপনার সেটা যদি কারেকশন হয়ে যায়, কারেকশন হওয়ার পরে যদি আপনি আগের জন্ম তারিখ দিয়ে যদি এখানে সার্চ করেন তাহলে কিন্তু আসবে না। অবশ্যই আপনার কারেকশন হওয়ার জন্য যে জন্ম তারিখটি দিয়েছিলেন সেটা এখানে দিয়ে এখানে আপনি সার্চ করবেন। এই জিনিসটা আপনারা মনে রাখবেন, তার কারণ অনেকেই জন্ম তারিখ পরিবর্তনের জন্য আবেদন করেন এবং আবেদন করার পরে বেশ কিছুদিন পরে গিয়ে তিনি তার স্ট্যাটাস দেখতে চান এবং দেখতে গিয়ে যখন সেটা আগে থেকেই পরিবর্তন হয়ে গেছে তখন সে আগের জন্ম তারিখ দিয়ে এখানে ট্রাই করলে সেটা কিন্তু এখানে আসে না। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমি দেখুনে ক্লিক করলাম, দেখুনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের বর্তমান অবস্থা, এখানে দেখতে পাচ্ছেন কারেক্টেড। তার মানে আমার এখানে এই তথ্যগুলো কিন্তু কারেকশন হয়ে গেছে। তো আমি এই তথ্যগুলো কিন্তু কারেকশন করার জন্য দিয়েছিলাম, সেই তথ্যগুলোও কিন্তু এখানে দেখাচ্ছে এবং নিচে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কারেক্টেড হয়ে গেছে। তো রিসিভ লেখা আসার পরে অল্প কিছু দিনের ভিতরেই কিন্তু আপনার এখানে এই কারেক্টেড লেখাটি চলে আসবে এবং আপনার তথ্যগুলো এখানে সংশোধন হয়ে যাবে। এবং ইন কেস যদি আপনার এটা কারেকশন না হয়, তার মানে এটা যদি উপজেলা পর্যায় থেকে এটাকে ডিনাই করে দেয়, তার মানে অ্যাপ্রুভ না করে, তাহলে এখানে প্রত্যাখ্যানের কারণও লেখা আসবে যে কী কারণে এটা প্রত্যাখ্যান করা হলো। তো বন্ধুরা, ঠিক এইভাবেই আপনারা জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের জন্য আবেদন করে সেই আবেদনের বর্তমান অবস্থাটি দেখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি জানতে পারবেন আপনার জন্ম নিবন্ধন কার্ডটি সংশোধনের আবেদন করার পরে তার বর্তমান স্ট্যাটাস বা বর্তমান অনলাইন স্ট্যাটাস। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আপনি যদি মনে করে থাকেন আমাদের এই চ্যানেলটি দেখে আপনি একটু হলেও উপকৃত হতে পারছেন, কোনো কিছু শিখতে পারছেন, জানতে পারছেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।